হাতে বানানো থামস আপ একবার শুধু খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। তো ইনি হচ্ছে মালবিকা বৌদি, যিনি বানিয়েছে বাড়িতে পুরো অরিজিনাল থামস আপ, আর যেটা খেতেও নাকি পুরো অরিজিনাল দোকানের মতো হয়েছে। তো আজকে আমরা সেটা ট্রাই করতে চলেছি, অরিজিনাল ওটা খেতে হয়েছে নাকি টোটালি ফেক। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা থামস আপ মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে। গরমের সময় থামস আপ খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু তোমার বানানো থামস আপ সেটাই তো দেখবো আজকের। আমি মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। আর এখানে আমি থামস আপটা 5 গ্লাস বানাবো, তো সেই জন্য 3 চামচ চিনি দিলাম। বৌদি প্রথমে চিনি দিয়ে নিল, এবার আমরা বৌদির মতো পুরো পরিমাণ মতোই চিনি দেব। বাড়িতেই বানাবে? হ্যাঁ, বাড়িতেই থামস আপ বানাবো। দোকানের মতন কি থামস আপ কালার হবে? কালার অবশ্যই হবে। হ্যাঁ, শুধু দেখো না। এই জায়গাটায় তোমরা একটা পয়েন্ট মার্কিং করে রাখো। তো আমরাও নিয়ে নিলাম বৌদির কথার মতো 3 চামচ চিনি, আর দেখা যাক থামস আপটা কেমন হয়। উপকরণ নিয়েছি সেটা হলো বেকিং সোডা, বেকিং সোডা, বেকিং সোডা, বেকিং সোডা। চলো। दीदी वाह दीदी दीदी वाह दीदी। এবার নিয়ে নিয়েছে এই বৌদি এই বেকিং পাউডার বেকিং সোডা, যেটা একটা চামচের 4 ভাগের 1 ভাগ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বৌদির কথার মতো নিয়ে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন, যেটা দিলে স্বাদ পরিবর্তন হবে বৌদির কথার মতো। চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। এবারে দিতে হবে এই সাইট্রিক 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সাইট্রিক খাওয়াচ্ছে দিদি আমাদের, সাইট্রিক দিয়ে থামস আপ বানাচ্ছে। গ্লুকন-ডি 2 চামচ, রেড ফুড কালার 1 চিমটে দিয়ে দিলাম। রেড ফুড কালার দিয়েছি 1 চিমটে, ঠিক ততটাই পরিমাণে গ্রিন ফুড কালারও দিয়ে দেব, একদমই অল্প। দিদি বলো, লাইন দিয়ে দিয়েছো? চালু করছি। 3, 2, 1। তো আমাদের মিক্সি করা কমপ্লিট, এবারে শুধু পালা বৌদির মতো থামস আপটাকে বানানো। 3টে গ্লাস নিয়ে নিয়েছি। দেখো বৌদির কথার মতো আমরাও গ্লাস নিয়ে নিয়েছি। এবারে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটি 1 চামচ করে গ্লাসের মধ্যে দিতে হবে, আর দিতে হবে ঠান্ডা জল। দেখো জল ঢালার সাথে সাথে আমার থামস আপ পুরো তৈরি। আরে হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে যে এটা কী কালার, তোমাদের মনে হবে, এটা স্বাভাবিক, কারণ আমি বৌদির মতো রেড ফুড কালার পাইনি আমাদের বাজারে। আর হ্যাঁ, তোমাদের হয়তো মনে হচ্ছে যে এটা কি থামস আপ, এতক্ষণ বৌদিকে তাচ্ছিল্য করছিলে, তুমি এখন এই বানিয়ে নিলে। আরে দাঁড়াও, সব কিছু বলবো তোমাদের। আর দেখো বৌদিরা যে এখানে থামস আপটা গুলছে, এখানকার কালারটা দেখো, আর ভিডিওর মধ্যে যে থামস আপটা খাচ্ছে তার কালারটা দেখো। আমি পুরো 100% শিওর ওইটা অরিজিনাল থামস আপ যেটা খাচ্ছিল। দেখো আমার থামস আপের কালারটা কমলা এসেছে, কারণ আমি কমলা কালার ইউজ করেছি, আর বৌদি এখানে রেড কালার ইউজ করেছে প্লাস গ্রিন কালার ইউজ করেছে, তাই ওটাকে কালো এসেছে। কিন্তু কালারটা তুমি দূরে রাখো, টেস্টটা তো থামস আপের মতো হবে না। ফুড কালারের কী টেস্ট, যাতে টেস্ট চেঞ্জ হয়ে যাবে। তো সাইট্রিক দিয়েছে, বেকিং সোডা দিয়েছে, একদমই থামস আপের মতো হয়নি। বাজার থেকে থামস আপ কিনে খাবে, এর থেকে কম ক্ষতি হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।